নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও আলোচনা করতে চলে এসেছি। ভিডিওটি হলো ইতু পূজা কী এবং ইতু পূজা কীভাবে করা হয় ও ইতু পূজার ব্রত কথা। আসুন তবে ভিডিওটি শুরু করা যাক। ইতু পূজা আসলে কী? ইতু কী বা কে, এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু পূজার অর্থ হলো সূর্য পূজা। এই কারণেই অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার ব্রাহ্মণ দিয়ে ইতু পুজো করানো হয়। ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে। মিত্র শব্দের অর্থ সূর্য। অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র। এই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পূজা শুরু হয়। সুতরাং ইতু পূজা মানে সূর্য পূজা। আবার বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবে পুজো করে থাকেন। ইতু ওর গায়ে অর্থাৎ ঘটের গায়ে আঁকা হয় পুতুল এবং ভেতরে দেওয়া হয় দানা ও তৃণগুচ্ছ। ইতুর সরাকে বসানো হয় একটি জায়গায়, তার উপর ওই সরাতে দেওয়া হয় মাটি। মাটিপূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়, আর বাকি অংশে থাকে কলমি, সর্ষে, শুষ্নির মূল সহ শাক। এছাড়া ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়, আর ছোলা, মটর, মুগ, তিল সহ 8 রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে। ইতু পূজার ব্রতকথা। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণী ব্রাহ্মণ, বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। উম্ন ঝুম্ন তাদেরও 2 কন্যা ছিল, পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে, ব্রাহ্মণী আনিয়া পিঠা দিল তার পাতে। 2 খানি পিঠে কম হইতে দেখিয়া, রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনেরে, 2টি পিঠে দিছি আমি 2টি কন্যারে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যা দয়ে লয়ে যাব মাসির আলয়। শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল, স্বামীর উপরে কিছু বলিতে নারিল। কন্যা 2টি লয়ে দ্বিজ পথবাহী যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যাদ্বয়, ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা 2টি ঘুমিয়ে পড়িল, বামুন সুযোগ পেয়ে সেই স্থান ছাড়িল। নিদ্রাভঙ্গে কন্যাদ্বয় কাঁদিতে লাগিল, কোথা পিতা বলি তারা ডাকিতে লাগিল। উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে, ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিনু মোরা সেই ক্রোধ বশে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে 2 বোনের এতেক জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা কিছু দূরে যায়, কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে। উম্ন ঝুম্ন 2 বোন সেই স্থানে গেল, অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগণ বলে রাগে অস্থির হইয়া, কে তোমরা অলক্ষী হেতা হয়েছ হাজির। উম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে তবে শুনো মন দিয়া, ইতুব্রত কর দুঃখ যাইবে ঘুচিয়া। উম্ন ঝুম্ন শুনি তাহা তরা স্নান করে, কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে 2 বোন, বাপ মার দুঃখ ইতু কর বিমোচন। ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়।
ঘট লয়ে দুই বোন যায় গৃহপানে, গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠানে। ধন ঐশ্বর্য পেয়ে দ্বিজ ইতুর কৃপাতে, অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে। কন্যাদ্বয়ে দেখি দ্বিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা হতে। পিতৃবাক্য শুনি কন্যাদ্বয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদেরও কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুব্রত কর ভক্তি ভরে, রোগ শোক দুঃখ রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহমধ্যে ছিল, কণ্ঠরব শুনি মাতা উঠানে আসিল। মাতৃস্নেহে কন্যাদ্বয়ে লইল ভোগ খেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদ্বয় বলে মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করো পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে, ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল, দারিদ্র ব্রাহ্মণ আজ ঐশ্বর্য পাইল। উমনোর বিবাহ হইল রাজপুত্র সাথে, ঝুমনোর বিবাহ হইল মন্ত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলি ইতুব্রত করিতে লাগিল, দিনে দিনে ধন ঐশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার সংসারে। ভক্তি ভরে ইতুব্রত যেই জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভবনে। ইতুব্রত কথা হেতা হইল সমাপন, সবে মিলি কর সবে শ্রীহরির শরণ। ইতি ইতুপূজার ব্রতকথা সমাপ্ত। নমস্কার বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।